নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। তো চলো দেখে নিই আজকে সন্ধ্যেবেলা তার মনে কি চলছে। 6টা কার্ড নেবো আর দেখে নেবো তার মনে কি চলছে তোমায় নিয়ে। 6টা কার্ড নেবো আর দেখে নেবো তোমাকে নিয়ে তার মনে কি চলছে। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো। সন্ধেবেলা তার মনে কি চলছে? সন্ধেবেলা তার মনে কি চলছে? সন্ধেবেলা তার মনে কি চলছে? আজকে 6টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধেবেলা তার মনে কি চলছে। এখানে তোমাদের সম্পর্কটা খুব গভীর, ঠিক আছে? তোমরা একে অপরের উপর কোথাও মানসিকভাবে ডিপেন্ড করো। এখানে সেই নির্ভরশীলতার কথা বলা হচ্ছে না যে কেউ কারো সংসার চালাচ্ছে বা কিছু, না এরকম ধরনের না। এখানে অ্যাকচুয়ালি তোমরা মানসিকভাবে একে অপরের উপর খুব নির্ভর করো। যার কাছ থেকে আমরা মানসিকভাবে সাপোর্ট পাই না, তাদেরকে আমরা খুব কাছে ভাবি। তো সেই মানুষটার প্রতি আমরা কোথাও একটা নির্ভরশীলতা রাখি। অ্যাকচুয়ালি যেখানে আমাদের সব দিক দিয়ে স্বনির্ভর হওয়ার হয়তো সুযোগ থাকে, সেখানেও কিন্তু কিছু ক্ষেত্রে আমরা নির্ভরশীলতা পছন্দ করি। কেননা সেটা আমরা চাই। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমরা হয়তো একে অপরকে সেই জায়গাটা দিয়ে রেখেছো, ঠিক আছে? তো এখানে তোমাদের কিছু একটা, তোমাদের এই সম্পর্কটা একদম ইউনিক তোমাদের কাছে মনে হয়। দ্বিতীয়ত তোমাদের সম্পর্কের কিছু নিজস্বতা আছে, যেটা একদমই তোমরাই জানো একমাত্র। তোমাদের সম্পর্ক গভীরতা কতটা বুঝতেই পারছো। এখানে সমুদ্রের তলা দেখাচ্ছে, মাছ দেখাচ্ছে। এখানে তোমাদের উপর থেকে হয়তো অনেকে জানেই না, বা হয়তো তোমরা সেভাবে এই সম্পর্কটাকে সামনে আনোনি। এই মুহূর্তেটা হতে পারে কোনো হিন্দু সম্পর্ক নিয়ে কথা বলতো, যেটা তোমাদের একমাত্র তোমরাই জানো। সম্পর্ক কজন জানলে থেকে বড় কথা হচ্ছে সম্পর্কের গভীরতা কতটা। তো এখানে সম্পর্কের গভীরতা কিন্তু অনেকটা, যেখানে তোমাদের কিন্তু অতি অবশ্যই তোমাদের যথেষ্ট একটা ভালো অনুভূতি আদান প্রদান হয়। তোমাদের একটা কোথাও কথাবার্তা হয়, দেখাও হয়। মোট কথা তোমরা এই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে যাতে গ্রো করে, তার জন্য যা যা দরকার সেগুলো সবকিছুই দিচ্ছ। এখানে কেয়ার বলো, ভালোবাসা বলো, একে অপরকে প্রোটেকশন বলো, যা যা দরকার তোমরা সেগুলো সবকিছু দিচ্ছ। কারণ তোমাদের উদ্দেশ্য হচ্ছে সম্পর্কটাকে সুন্দর করে গ্রো করানো। আর সেটা খুব সুন্দরভাবে সেটা তোমরা করছো। তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, যেটা খুব দরকার সম্পর্কে থাকা। সম্পর্ক বোঝাপড়া তো থাকতেই হবে, নাহলে সেই সম্পর্ক থাকে না। কেউ কাউকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছো, ঠিক আছে? এখানে কেউ ভাবছো কেউ কারোর জন্য সারপ্রাইজ, সামনে অনেক ভালো ভালো দিন পেয়ে যাবে, সারপ্রাইজ দিতে চাইলে দিতেই পারো। তো এখানে অনেকেই ভাবছো যে সারপ্রাইজ দেওয়ার কথা। এখানে অ্যাকচুয়ালি কেউ কারোর সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছো। সব থেকে বড় কথা হচ্ছে সময় দিতে চাইছো, কাকে? সম্পর্ককে এবং পার্টনারকে। কারণ এটাও খুব দরকার। এখানে তোমরা হয়তো কিছু না কিছু ভাবে তোমরা একটা কিছু প্ল্যাটিং করছো, যে সবটাই কিন্তু পজিটিভ ভাবে বলছি, হ্যাঁ? এখানে কোনো ওরকম কোনো কিছু খারাপ ব্যাপার নয়। এছাড়া দেখো, তোমরা তোমাদের মতন একটা ভাবছো, আর সেটাকে যদি ভালো করে ম্যানিফেস্ট করতে পারো, তো সেটা নিশ্চয়ই একটা ভালো দিক দেবে। তো আমি তো বলবো নিশ্চয়ই ম্যানিফেস্টেশন করো, এখানে যে যেটা চাইছো সেটা। আর এখানে তোমার পার্টনার যেটা ভাবছো সেটা হচ্ছে তোমাকে একটা সারপ্রাইজ গিফট দেওয়া, যে গিফটটা দেখে তুমি খুব আনন্দিত হবে, যেটা তোমার খুব ভালো লাগবে। এবং তোমার আনন্দিত বা তোমার আনন্দ পাওয়া দেখে সেও খুব ভালো থাকবে। কারণ আমাদের যারা খুব কাছের মানুষ হয়, তারা ভালো থাকলে কোথাও একটা আমরাও ভালো থাকি। এখানে কেউ কিছু এক্সপ্রেস করতে চাইছো, কেউ কাউকে কিছু লিখতে চাইছো, কেউ মেসেজ আদান প্রদান করতে চাইছো, বা কেউ হয়তো রিসেন্ট কোনো মেসেজ কাউকে সেন্ড করেছো, যেটা তোমাদের সম্পর্ক অনেকটা ভালো হয়েছে। বা হয়তো কেউ কাউকে প্রপোজ করেছো। এখানে কেউ খুব সুন্দর লিখতে পারো, ঠিক আছে? অনেকে থাকে না খুব সুন্দর লিখতে পারে। তার জন্য যে তাকে বড় বড় সাহিত্যিক বা অনেক বড় কবি হতে হবে তার তো কোনো মানে নেই, কিন্তু অনেকেই আছে যারা খুব সুন্দর লিখতে পারে। তো এখানে তোমার লেখার বাঁধনটা খুব সুন্দর, তুমি হয়তো তার জন্য কিছু লিখেছো, লিখে গিফট করেছো। এখানে এরকম ভাইবস আছে যে রিসেন্ট কারোকে কেউ কিছু সুন্দরভাবে লিখে দিয়েছো, যেটা তার পার্টনারের খুব পছন্দ হয়েছে।
তো এখানে কেউ কাউকে কিছু লিখে দিয়েছো যেটা তার পার্টনারের খুব পছন্দ হয়েছে, যে সযত্নে সে সেটা রেখেও দিয়েছে। এখানে কেউ কাউকে কিছু ভাবে এরম প্রপোজও করতে পারো, বা কোনো কিছু টেক্সট মেসেজ কোনো সেন্ড করেছো যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা গভীর করেছে, সম্পর্ককে অনেকটা সুন্দর করেছে। এবং কথাবার্তা, যেমন কথা দিয়ে যেমন সম্পর্ক শেষও হয়, কথা দিয়ে তো শুরু হয়। তো ঠিক সেরকম ভাবে তোমাদের মধ্যে এমন কিছু কথাবার্তা হয়েছে বা এমন কিছু কথাবার্তা আদান প্রদান হয়েছে যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা হিল করেছে, যেটা ভীষণ ভাবে দরকার। সব জায়গায় সবসময় পৌঁছতে পারি না, কিন্তু ভাইব্রেশনটা তো পৌঁছে দেওয়া যায়। তো তুমি তার উপর বিরক্ত হয়ে আছো, না তুমি তার উপর সত্যিকারে তাকে তুমি ভালোবাসো, এই সবকিছুই কিন্তু আবার প্রকাশ করে দিই অনুভূতিতে, আচরণে, কথাবার্তায়। সেটাই কিন্তু মানুষ ক্যাচ করে। তো ঠিক এরকম ভাবে তোমাদের হয়তো কোনো ভালো কিছু আদান প্রদান হয়েছে, যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা সাপোর্ট করে দিয়েছে ভালোর দিকে। এখানে তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু দেখো, এবং এই সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য কিন্তু তোমরা কিছু কম্প্রোমাইজও করতে চাও, কিছু স্যাক্রিফাইসও করতে চাও। যখন আমরা একটা বয়সে যখন সম্পর্ক নিয়ে ভাবি এগোই, তখন কিন্তু আমরা জেনে বুঝেই এগোই। আর তখন কিন্তু আমাদের মধ্যে একটু কম্প্রোমাইজ করা, একটু স্যাক্রিফাইস করা মানসিকতাও তৈরি হয়ে যায়। আমি একটা বয়সের পর বলছি, যেখানে আমরা ম্যাচিওর হয়ে যাই। তার আগে হয়তো কিছু আমাদের বাজে অভিজ্ঞতাও থাকে, কেন অনেক কিছুর জন্যই আমরা শিখতে শিখতে সেই জায়গাটায় আসি, যেটা 16 বা 18 ভাবা সম্ভব নয়। তারপরে যে বয়সগুলো থাকে, যখন নিজেকে নিজের পায়ে খেটে দাঁড়াতে হয় এবং শুধু তাই নয়, অনেক কিছু ফেস করতে হয়, যেগুলো একদিন বাবা মারা অনায়াসেই সামলে দিয়েছিল, আমাদের কাছে আসতে দেয়নি, সেই ওইরকম অনেক ঝড়ঝাপটার মুখে আমরাই দাঁড়িয়ে যাই। নিজেদেরকে সামলাতে হয়, উপরন্তু হয়তো আরো কিছু মানুষকে সামলাতে হয়। তো ঠিক সেরকম করতে করতে আমাদের অনেক কিছু অভিজ্ঞতা বাড়ে, যখন আমরা অনেক কিছু জানি বা অনেক কিছু প্ল্যানিং করে ফেলি, বা অনেক কিছু ভেবে নিতে পারি যে এটা কিরম ভাবে চালালে ভালো হয়, বা এটা কিরম ভাবে নিয়ে গেলে ভালো হয়। তোমরাও এই সম্পর্কের জন্য কিছু ভেবে রেখেছো, কিছু কম্প্রোমাইজ করে নেবো, কিছু স্যাক্রিফাইস করে নেবো, কিছু সে যেরকম সেরকম মানিয়ে নেবো, কিছু নিজেকে চেঞ্জ করব। সেও ঠিক একই ভেবেছে, আমি একজনের ভাবনা বলছি না এখানে। তো এখানে তোমরা এরম ভাবে একটা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট তৈরি করতে চাইছো, যেটা ভীষণ ভালো। এখানে হয়তো অনেকের সম্পর্কের মধ্যে কিছু কথাবার্তা হয়েছে, বা কেউ হয়তো কারোর সঙ্গে দেখা করতে গেছো, কিছু ভালো একটু হয়েছে, ঠিক আছে, হয়তো সবার ক্ষেত্রে হবে না, কিন্তু বেশ কিছু মানুষের ক্ষেত্রে হয়তো হয়েছে। এখানে তোমরা চাইছো এই সমস্যাটা সমাধান করতে, যে সমস্যার জন্য তোমরা স্টাকনেস ফিল করছো, যে সমস্যা তোমাদের বারবার একটা জায়গায় আটকে রেখে দিচ্ছে, সেই সমস্যাটাকে তোমরা সমাধান করতে চাইছো। তোমরা চাইছো এই সমস্যাগুলোকে সব মিটিয়ে ফেলতে। তার জন্যই দেখো, তোমার কাছে যে তোমার পার্টনার ভাবে তোমার কাছে যে চাবি আছে, অ্যাকচুয়ালি তুমি তাকে ঠিক বুঝতে পারো, তার মুড বুঝতে পারো, তাকে বুঝতে পারো। তো যে আমাদের বুঝতে পারে তার উপর আমরা নির্ভরশীল, মন থেকে নির্ভরশীল থাকতে চাই সেই জায়গাগুলো। তো সেখানে স্বনির্ভর আমরা হতে চাই না, কিছু কিছু জায়গায় অ্যাকচুয়ালি আমরা নির্ভর থাকতে চাই। যেমন বিশেষ করে বাবা মার কাছে যেটা পারি সেটাও গিয়ে বলা হয়, যেটা পারছি না এটা করে দাও না, অ্যাকচুয়ালি সেটা কোথাও একটা আবদারের জায়গা, তো তার জন্য। তো এখানেও তোমাদের মধ্যে হয়তো সেরকম ভালো একটা সম্পর্ক আছে, যেখানে তোমরা সবই পারো করতে, কিন্তু তাও তোমরা একে অপরের উপর নির্ভর করো। এই নির্ভরশীলতাটা সেই নির্ভরশীলতাটা না, অ্যাকচুয়ালি এই নির্ভরশীলতা হচ্ছে মনের, মন মানসিকতার, এটাই যার সঙ্গে ভালোবাসা জড়িয়ে আছে। তোমাদের কোথাও মনে হয় এটা একটা আনব্রেকেবল সম্পর্ক, যেটা কোনো ভাঙবে না, এর থেকে হচ্ছে বিশাল একটা চেন দিয়ে একে অপরের সঙ্গে তোমরা কানেক্টেড, তোমরা একটা ভালো কানেকশন ফিল করো। যে কানেকশনটা কেন এত ডিপ তোমরাও হয়তো কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারো না। যারা বিশেষ করে স্পিরিচুয়াল কানেকশনের প্রথম দিকে আসে না, তারাও একটু হাবুডুবু খায় যে এটা কি কানেকশন রে বাবা, এটা ফেলাও যাচ্ছে না, ছাড়াও যাচ্ছে না, এরকম সমস্যা করতে করতে আস্তে আস্তে সে আহ, যেমন এই সাঁতার শিখতে গেলে জল খেতেই হয়, ঠিক সেরকম টাইপের। তো এখানে তোমরা অনেকটা ডিপ কানেকশন নিয়ে চলছো, তো তোমরাও মাঝে মাঝে কিছু না কিছু ফেস করছো, বুঝতে পারছো না, চলছে। কিন্তু এখানে তোমাদের যেগুলো জন্য তোমাদের সম্পর্ককে বাঁচাচ্ছে, সেটা হচ্ছে তোমরা লয়াল, একে অপর প্রতি লয়াল। কোথাও তোমাদের মনে হয় এটা একটা ব্লেসিং কানেকশন, কোথাও একটা মনে হয় তোমরা একে অপরের জন্যই হয়েছে, তোমরা এটাও যেন তোমরা একে অপরকে লাইক করো, এরকম নয়। আর এটা আনব্রেকেবল একটা সম্পর্ক, যেটা ভাঙবেই না। এটা অদ্ভুত ধরনের তোমরা ফিল করো যে সম্পর্কটা মনে হলো ভাঙবে, আবার কাল থেকে আবার কন্টিনিউ শুরু হচ্ছে, আবার যদি মনে হচ্ছে এখানে ব্রেক হচ্ছে আবার শুরু হচ্ছে। যে সম্পর্ক শেষ হয়েও হয় না, সে সম্পর্ক তো কিছু গল্প থেকে যায়। তো অতি অবশ্যই এখানে তোমাদের এটা এরকম কোনো সম্পর্কের সঙ্গে তোমরা চলছো, যে সম্পর্ক তোমাদের অনেক কিছু দিয়ে যাবে, যে সম্পর্কটা তোমাদের ডিস্টেন্ট কোনো কানেকশন, যেটা এসছি তোমাদের জীবনে কিছু শেখানোর জন্য। 6টা কার্ড আমার হয়ে গেছে নেওয়া। তো দিদি বলি সন্ধ্যেবেলা সে কি ভাবে, সন্ধ্যেবেলা কিন্তু সে খুব ভালো কিছু ভাবছে, যার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই।
ফার্স্টে তো সেটা ভাবছে খুব গভীর কানেকশন, যে কানেকশনে অদ্ভুত বোঝাপড়া আছে তোমাদের। সেই বোঝাপড়াটাও যে কিভাবে তৈরি হচ্ছে, তোমরা যে খুব একটা প্ল্যানিং করে তৈরি করছো না, সেটা হয়ে গেছে, হয়তো ওপর থেকে হওয়ার ছিল বলেই হয়ে গেছে। সেটা গড গিফটেড কানেকশন দেখে। এই কানেকশনের মধ্যে প্রচুর কিছু আছে, ঠিক আছে? যে সম্পর্ক তোমরা এখনো ঠিক জায়গায় পৌঁছতেই পারোনি, এরকম অনেক কিছু তোমরা আরো পাবে সেভাবে। এখানে তোমাদের কিছু সাইন সিম্বল নয় তোমরা দেখতে পাও, নয় তোমরা ফিফটিতে ফিল করো, নয়তো তোমাদের নিজস্বতা কিছু আছে। দ্বিতীয়ত, তোমরা কেউ কারোকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছো, অ্যাকচুয়ালি একে অপরকে কিছু গিফট দেওয়ার চেষ্টা করছো। তারপরে তোমরা এখানে এক্সপ্রেস করার চেষ্টা করছো। পার্টনারের আচার আচরণ লক্ষ্য করো, পার্টনারের তোমার প্রতি মানে আচার আচরণ লক্ষ্য করো, সে কি চেষ্টা করছে, সেগুলো লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবে যে তার মনে কি চলছে। কারণ এখানে অনেকে সুন্দরভাবে কিছু লিখে দিয়েছো বা লিখছো, বা কিছু না কিছু এরকম ধরনের জেস্টার হয়তো করবে। এখানে তোমরা কিছু কম্প্রোমাইজ করতে চাইছো, কিছু স্যাক্রিফাইস করতে চাইছো, কারণ তোমাদের কাছে সম্পর্কটা দামি। নিজে তোমরা জানো যে তোমরা একে অপরকে ঠিক পারবে, আহ, ঠিক চালিয়ে নিয়ে যেতে পারবে সম্পর্কটা, কারণ তোমরা একে অপরের জন্য পারফেক্ট। আর এখানে তোমার পার্টনারের মনে হয় এটা কোনো ডিস্ট্যান্ট সম্পর্ক, তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, তুমিও হয়তো তোমার পার্টনারের প্রতি খুব লয়াল। কারণ এখানে তোমাদের সম্পর্কটা শেষ হয় না, আবারও শুরু হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে, এখানে কোথাও একটা মনে হয় আনকন্ডিশনাল লাভও আছে, আনব্রেকেবল সম্পর্ক আছে, যে সম্পর্ক কোনো শেষ নেই, যে সম্পর্ক বারবার শেষ হয়ে শুরু হয়, জানবে সেখানে কিছু গল্প এখনো রয়ে গেছে, যেটা তোমাদেরকে কমপ্লিট করতে বলছে ইউনিভার্স, যে এই গল্প এরকম করে শেষ হবে না, এই গল্পটা আরো চলবে। তো যেটাকে লেখা হয়েছে ওপর থেকে, সেটাকে কমপ্লিট করতে গেলে আগে পজিটিভ থাকতে হবে, কেননা আমরা সবসময়তেই চাইবো যা কিছু হোক পজিটিভ হোক। তো আজকে তো এই পর্যন্তই। এনার্জি তো খুব ভালো, এনার্জিটাকে এরকম করে রাখার চেষ্টা করো, বেশ কিছুদিন আরো পাবে, সেগুলোকে সব কাজে লাগাও। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।